রাজধানীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুৎ স্পর্শে 2 নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে খিলগাঁও, যাত্রাবাড়ী এবং বাড্ডায় এই প্রাণহানির ঘটনা ঘটে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ জানায়, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানি পেরিয়ে যাচ্ছিলেন 45 বছর বয়সী মরিয়ম বেগম। এই সময় বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি গ্যারেজে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন 25 বছর বয়সী রাকিব। এদিকে যাত্রাবাড়ীতে লিজা আক্তার নামে এক নারী বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এছাড়া রাজধানী বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছিলেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। সংবাদ পেয়ে আমরা বিদ্যুৎ ডেস্ককে খবর দিই, ওনাদের লোকজন আসে, পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে এসে মৃত ঘোষণা করে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। 999 কল করছি, পরে আধা ঘন্টার ভিতর কোনো রেসপন্স ছিল না, কিছু না। তারপরে ওই জায়গার লোকেরা ধরে আর কি একটু সাইডে নিয়েছে, পরে আমরা হসপিটাল নিয়ে আসতে যাই, খিদমার পরে মারা গেছে।